এভরিওয়ান, আমি আকিফুল ইসলাম তাসিফ। সবাই কেমন আছেন? ভালো আছেন? আপনারা সবাই অবগত আছেন আমি ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস লিমিটেড কোম্পানির একজন সিনিয়র ইনচার্জ। আজকে আমি এখানে প্রায় 2 বছরের কাছাকাছি জব করতেছি। তো এখন হচ্ছে দেখতে পারতেছি আমাদের বিথি আপু প্রেগনেন্সি টার্মের জন্য চলে যাবে হচ্ছে আপাতত কিছু দিনের জন্য বা কিছু কয়েক মাসের জন্য চাকরি থেকে একটু বরখাস্ত নেবে। তার জন্য আমরা সবাই তাকে বিদায় জানাচ্ছি। তো এই উপলক্ষে যেমন বিদায়টা জানাচ্ছি, বিদায়টা সত্যি খুব কষ্টকর। কারণ হচ্ছে এতদিন আমরা একসাথে কাজ করেছি, প্রায় এই 2টা বছর, মানে তার সাথে যে কাজ করেছি যে এমন ছিল আমরা ভাই বোনের মতো। মানে একটা কথা বলতে গেলে বেশিরভাগ টাইম আমরা অফিসেই থাকি, অফিসেই সবটা সময় থাকি আমরা। আর আমরা যখন কাজ করেছি আপনারা দেখতে পারবেন চারপাশে যে হলো আজকে অনেক মানুষজন এখানে আছে, তারা এতজন ছিল না। আমরা যখন কাজ করেছি আমরা লিমিটেড কিছু পার্সন ছিলাম, যেমন আমি, বিথি আপু, আমাদের জিএম আপু, খুশবু আপু, যেটা আমরা এই 3-4 জন সিমি আপু, আমরা এই কয়েকজন ছিলাম। বাট এখন হচ্ছে আমরা দেখতে পারতেছি আমরা এখানে সবাই আছি। বাট আমরা যে এত স্ট্রাগল করে এখানে আসছি বা এখানে ছিলাম, এটা কিন্তু নতুনরা বুঝবে না। তারা কত কি করেছে আমাদের জন্য, আমরা করছি তা আমরাই জানি। এই আর কি। আমাদের আসলে বিথি আপু অনেক অনেক সাপোর্টিভ, আপনারা সবাই চিনে থাকবেন। একটু ওনাকে দেখতে হবে। এই যে আমাদের বিথি আপু, এই যে ফোন ধরলেই যে বলে সালাম আলাইকুম আমি বিথি, এই যে আমাদের বিথি আপু। হ্যাঁ, যার সাথে হচ্ছে আপনাদের অনেক কাস্টমারদের সাথে অনেক ভালো সম্পর্ক, আপনারা চিনে থাকবেন নাকি। আমাদের আপু সত্যি অনেক ভালো ছিল। সবাই আমার আপুর জন্য দোয়া করবেন যেন সুস্থ সবল এবং আমার মতো চঞ্চল একজন ছেলে জন্ম দিতে পারে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমার সাথে বিথি আপুর সম্পর্ক 3-4 মাসের। 3-4 মাসে আমি যতটুকু বিথি আপুকে দেখেছি, সে কাজের প্রতি খুবই অ্যাক্টিভ, সিনসিয়ার। সে কারোর জন্য কোনো কিছু অপেক্ষা করে রাখে না। হাতে কাজ আসলে সে সেটা শেষ করার একটা অন্যরকম মনোভাব থাকে। আর কাস্টমার ডিলিং সেটা অসম্ভব অতুলনীয়। আর বিদায় সবসময় আনন্দের না, বিদায় সবসময় কষ্টের। তো বিথি আপুকে আমরা খুবই মিস করবো। তার অনাগত সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, বিথি আপুর সাথে আসলে আমার পরিচয়টা, আমি কোম্পানিতে প্রায় 1.5 বছরের মতো আছি। তো কোম্পানিতে আসার পর থেকে আমি যাদেরকে পেয়েছি তাদের মধ্যে বিথি আপু, খুশবু আপু, দেন হচ্ছে আকিব ভাই ছিল, আমাদের আরও কয়েকজন ছিল, 2-3 জন, তারা হয়তো আমাদের মাঝে এখন নাই। তো বিথি আপুর যে ব্যাপারটা, আমি যখন থেকে কোম্পানির দায়িত্ব নিয়েছি আর কি, মানে যে পজিশনে আছি, তো সব কিছু মিলাইয়া সেলস টিমে যতটা এফোর্ট দেওয়া প্রয়োজন, তো বিথি আপু থেকে আমি ততটাই পেয়েছি। ইনফ্যাক্ট আমাকে কখনো তাকে বলতে হয় নাই যে সেলস টিমটা আসলে এভাবে করেন বা হচ্ছে আপনার জায়গাটা এরকমভাবে আপনার করতে হবে, কোনো কিছু ওইভাবে আমাকে বলা লাগে নাই। তো সেলস টিমের যে ব্যাপারটা ছিল, বিথি আপুর আসলে মানে কাস্টমারের সাথে ডিল করা, কাস্টমারকে কিভাবে কনভিন্স করতে হবে, একটা প্রোডাক্ট ভুল গেলে কিভাবে কাস্টমারকে কনভিন্স করে দিতে হবে, তারপরে কাস্টমারকে সাজেস্ট করবে, কাস্টমারের কি স্কিনে কি প্রয়োজন, কিভাবে কি দিতে হবে, এগুলো সব কিছু আসলে তার মধ্যে খুব বেশি ছিল, যেটা অন্যদের মধ্যে আমি পাই নাই। আর তার স্পিডটাই আলাদা, আসলে তাকে নিয়ে বলার তেমন কিছু নাই। তো আমি 1.5 বছরের মধ্যে তাকে যেভাবে দেখেছি, তো আমি দোয়া করি যে সে যেন ভালো মতো তার যে পিরিয়ডটা এখন চলতেছে এটা শেষ করে আবার আমাদের সাথে আসতে পারে, আমাদের সাথে এসে আবার কাজ করতে পারে। তো তার জন্য সবাই দোয়া করবেন। আর ফেন্সি স্কিন কেয়ারের সাথে থাকবেন, যেহেতু মানে সে যাচ্ছে, মানে একবারে যে চলে যাচ্ছে আমাদের থেকে এমন কিছু না, আমাদের কাছে আবার আসবে। তো এখন কিছুদিনের জন্য হয়তো বা আমরা তাকে হারাচ্ছি। তো আমরা চাই যে খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। সব কোম্পানিতেই সবাই স্যালারির জন্য জব করে, বাট কিছু এমপ্লয়ি থাকে যে এক্সট্রা অর্ডিনারি, তারা কোম্পানিকে ওন করে। বিথি আমার একটা এমপ্লয়ি যে হচ্ছে সে তার কাজ করে, ইভেন হচ্ছে তার যত সাপোর্টিভ মেম্বার আছে সবাইকে সবভাবে সহযোগিতা করে, এবং তার থেকে আমি এই কোম্পানিতে সবথেকে বেশি সাপোর্টটাই পেয়েছি। কারণ হচ্ছে আমি আমার জায়গা থেকে ইভেন আমার কাজেও অনেক হেল্প করছে, যেটা আমি সবাই হেল্পফুল, কিন্তু ওর থেকে আমি যেটা এক্সপেক্ট করছি তার থেকে বেশি পেয়েছি। বিধি আমার একটা মেয়ে, যে ওকে আমি কোনো কথা আমার বোঝাইতে হয় না, ও নিজে দেখছে কোথাও কোনো প্রবলেম হচ্ছে, ভাই আমি হেল্প করি,
ইভেন আমি যদি ব্যস্ত থাকি ও আমার কল পর্যন্ত অ্যাটেন্ড করে, কাস্টমার ইস্যু সলভ করে, ইভেন হচ্ছে অনেক প্রবলেম সলভ করে। বাট হচ্ছে বিধির মতো যে মানে দায়িত্বশীল এমপ্লয়ি আমরা কিছু মাসের জন্য যে হারাচ্ছি সেটা হচ্ছে আমাদের জন্য খুবই কষ্টদায়ক। বাট আমরা হোপফুলি চাইবো যে সে 3-4 মাস বা তার এই পিরিয়ডটা পার করে আমাদের মাসে আবার ভালোভাবে ফিরে আসুক, আমরা তাকে মিস করবো খুব। রাহেন বলছিলাম, আমি এই কোম্পানিতে দীর্ঘ 7-8 মাস ধরে জব করছি। তো বিথি আপুকে নিয়ে আসলে কি বলবো, কিছু বলার নেই, সবাই তার গুণাবলী বললোই। এখন জাস্ট তার জন্য শুভকামনা রইলো, সে তাড়াতাড়ি আমাদের মাঝখানে ফিরে আসে, এটাই শুভকামনা রইলো। ধন্যবাদ। আসেন। গাড়ি নষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি সিমি বলছিলাম। আসলে বিথি, খুশবু আপু, আমি আর হচ্ছে আকিব, এই মানে 4 জন আমরা একসাথেই হচ্ছে প্রথম দিকেই আছি। আর মানে আমাদের মধ্যে বন্ডিংটা শুধু আমরা যে কাজ করি সেভাবে না, মানে বোনের মতো আমরা একভাবে কাজ করছি। আমাদের মধ্যে যদিও কখনো কথা কাটাকাটি হয়েছে সেটা আমরা তখনই সলভ করে ফেলছি। হ্যাঁ, প্রায় আমরা এই কোম্পানিতে 2.5 বছর ধরে আছি। তো দোয়া করবো যে ও যেন খুব সুস্থ থাকে, সুস্থ একটা বেবি হয়, আর খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরে আসে, এটাই দোয়া থাকবে। বিগত হচ্ছে 4 থেকে 4.5 বছর ধরে আমি প্ল্যাটফর্মে আছি জিএম এর পজিশনে। তো পথ চলাটা অনেক লম্বা, প্রায় 2.5 থেকে 3 বছর হয়ে গেছে। যদি হচ্ছে সর্বপ্রথম কাজের কথা বলি, তার কাজের প্রশংসা যতই করবো সেটা কম হয়ে যাবে, কারোর সাথে ওনার অ্যাকচুয়ালি তুলনাটা হয় না। সে মানুষের সাথে, সেটা অফিস কলিগ, ক্লায়েন্ট, সবার সাথে হচ্ছে অনেক বেশি বিনয়ী, অনেক বেশি সাপোর্টিভ। সে সবসময় নিজের পজিশন, নিজের জায়গাটাকে নিয়ে সবসময় স্যাটিসফাইড ছিল। খারাপ লাগাটা হচ্ছে হঠাৎ করে চলে যাচ্ছে, যেহেতু তার হচ্ছে একটা টার্ম চলছে। দোয়া করি সুস্থভাবে সব কিছু হয়ে যাক। আর সর্বোপরি একটা কথা, দেখা হবে ইনশাল্লাহ আবারও, কারণ এই দেখা শেষ দেখা না, আবারও দেখা হবে। আমরা সবাই হচ্ছে অপেক্ষা করবো বিথির জন্য, আবারও কোনো একদিন কোনো একটা জায়গায় একসাথে দেখা যাবে। সে পর্যন্ত সবাই দোয়া করবো বিথি ভালো থাকো। আমাদের বিথি, সে হচ্ছে সিনিয়র সেলস এক্সিকিউটিভ পজিশনে আছে। তো আমাদের সাথে 2.5 বছর ধরে স্কিন কেয়ার প্রোডাক্টসে অনেক ভালো থাকে।